সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক একটি সপ্তাহ পর আবারও আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদতের উদ্দেশ্যে আসতে পেরে বসতে পেরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকলের পরিচিত একটি সূরা আল ফাতিহা। এটি অবতীর্ণ হয় মাক্কি সূরা। আয়াত সংখ্যাটি হচ্ছে 7, রুকু 1। প্রিয় বন্ধুগণ, আমার এই 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সরল অনুবাদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি আয়াতে সূরা আল ফাতিহার প্রথমে বলতেছেন, আমরা আমাদেরকে শিক্ষণীয় বিষয় হিসেবে আল্লাহ পাক বিশ্ব নবীকে বলতেছেন, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব। পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তিনি পরম দয়ালু করুণাময়, প্রতিদান দিবসের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তুমি আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, মায়া করেছো। তাদের পথ নয় যাদের উপর তোমার অভিশাপ দেওয়া হয়েছে এবং যাদেরকে পথ ভ্রষ্ট করেছো বা যারা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই 7টি আয়াতে কারিমা থেকে আমরা এই কথাগুলো জানতে পারলাম। সূরাটির নামকরণ করা হয় মূল বিষয়বস্তুর সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে, যার সাহায্য কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্ঘাটন করা হয় তাকেই আরবিতে বলা হয় ফাতিহা। তাছাড়া এটি প্রথম পূর্ণাঙ্গ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে গ্রন্থের সূচনাও বলে তিনি অবহিত করেছেন। এরপরে বন্ধুগণ আমার, এই সূরাটি যে সময় আল্লাহ পাক নাজিল করলেন, সেই নাজিলের সময়কালের দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি নবুয়তের প্রথম যুগের সূরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর প্রথম যুগের সূরা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে বিচ্ছিন্ন কিছু সূরা নাজিল হয়েছিল, সেগুলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে সূরা আরাফ, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক এই সূরাগুলো, সূরা মুদ্দাসির, সূরা আল কালাম, এই সূরার কিছু আয়াত সংখ্যা নাজিল করেছিলেন এই সূরার আগে। প্রিয় বন্ধুগণ আমার, বিষয়বস্তু মূলত 4টি। একটি হচ্ছে এটি একটি দোয়া, আল্লাহর কাছে আমরা দোয়া করি, তার এটি একটি দোয়া। দ্বিতীয় নাম্বার, স্রষ্টার কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা করা। ফাতিহা কোরআনের সারমর্ম, আর বাকি হচ্ছে কোরআনের বাণী বা তার জবাব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরাটি শানে নজুলের দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের একেবারে প্রথম যুগের সূরা। নবুয়ত লাভের একেবারে প্রথম যুগের সূরা।
এটি অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সূরা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্জন প্রান্তর দিয়ে যাচ্ছিলেন। এমন একটি সময় তিনি শুনতে পেলেন কে যেন তাকে ডাক দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্জন প্রান্তর দিয়ে যে সময় যাচ্ছিলেন, সে সময় তিনি লক্ষ্য করলেন যে কে যেন তাকে ডাক দিচ্ছেন, হে মুহাম্মদ। তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন আসমান ও জমিনের মাঝখানে একটি ঝুলন্ত চেহারে একজন দীপ্তমান সুন্দর পুরুষ বসে আছে। আল্লাহর রাসূল তিনি দেখতে পেলেন যে একজন দীপ্তমান সুন্দর পুরুষ বসে আছে। তিনি আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত চেয়ারে বসটাকে দেখে, এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল ভয় পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে তার কাছে গিয়ে বললেন, খাদিজা, আজকে এমন একটি সময়, এই রকম একটি ঘটনা। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি তোমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল এর নিকট যাও। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাগুলো বললেন। ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় না করে ওই দীপ্তমান পুরুষ কি বলে সেটা শুনবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে। এরপরে বিশ্বনবী একইভাবে আরেকটি দিন তিনি ওই মক্কার নির্জন প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তখনও কে যেন ডাক দিলেন পিছন থেকে, হে মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাব্বাইক। উত্তর দিলেন সেই দীপ্তমান পুরুষকে। তার নিকট প্রকাশিত হয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে বিশ্বনবীকে কোরআনুল কারীমের এই আয়াতগুলো, সূরা আল ফাতিহার এই আয়াতে কারিমাগুলো শুনিয়ে দিলেন। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী সেখান থেকে বাসায় চলে গেল। সূরা ফাতিহা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই সম্পূর্ণ হবে না। অর্থাৎ যত রকম নামাজ আছে না কেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, এইভাবে যত রকম সালাত রয়েছে সমস্ত সালাতে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ সম্পূর্ণ হবে না। তাই আমাদের সকলকে সূরা ফাতিহা সুন্দরভাবে পড়ার, আমল করার চেষ্টা করতে হবে। কেননা সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজটুকু সম্পূর্ণ হয় না। জীবনের শেষ মুহূর্ত এমন একটি সময় আমার আপনার চলে আসবে। দুনিয়াতে বেঁচে থাকতে আমরা নামাজের ধারে কাছে যাই না, কিন্তু এই নামাজ একদিন আমার আপনার সময় শেষ হবে। যেদিন
আমরা আর নামাজ পড়তে পারবো না, আমাদেরকে আগে রেখে পিছন থেকে ইমাম এবং মুসল্লিরা জানাজার নামাজ আমার প্রতিষ্ঠিত করে ফেলবে। সেই দিন আর কোনো কাজ আর হবে না। দুনিয়াতে আমরা যারা নামাজ পড়তে চাই না, এমন একদিন আমাদের সকলের উপস্থিত হয়ে যাবে, যেই দিন জানাজার নামাজ আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। জানাজার নামাজ ইমাম সাহেব বা ছেলে কিংবা ভাতিজা কিংবা আত্মীয় স্বজন পড়াবে, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা মুক্তাদি হয়ে পিছনে থাকবে। কিন্তু সেই দিন ইচ্ছা করলেও আর পিছনে এসে কাতারবদ্ধ হয়ে বা ইমাম সেজে নামাজ আর পড়তে পারবো না। সেই দিন আমার আপনার জন্য নামাজ শেষ হয়ে যাবে। আমরা খাটিয়াটির ভিতরে পড়ে থাকবো, নামাজ আমাদের জন্য সেই দিন আর কাজা হবে না। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসুন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই সম্পূর্ণ হবে না, হোক সেটা ফজর, হোক সেটা ফরজ, কিংবা সুন্নাত, কিংবা নফল, কিংবা জানাজার জীবনের শেষ নামাজ। সমস্ত নামাজেই আমার আপনার জন্য সূরা ফাতিহার বিকল্প কিছু নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আলহামদু বলো প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আলামিন মানে বিশ্ব জগৎ, রব প্রতিপালক মালিকের জন্য, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক এবং রব। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের ছোটখাটো সকল রকম বিষয়ে প্রশংসা করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দেহ দিলেন, সুস্থ দেহর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সুস্থ দেহ, সুস্থ শরীর। আজকে মানুষের কত রোগ বালাই। প্রিয় বন্ধুগণ আমার, অসুস্থ হলে মানুষ অসুস্থতা হওয়ার আগেই আমাদের সুস্থ অবস্থায় নিয়ামত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, পরের আয়াতে আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আরবি ভাষায় রব শব্দটি 5টি অর্থে ব্যবহার হয়। 1 নাম্বার মালিক ও মনিব, 2 নাম্বার যিনি প্রতিপালক, তিনি হলেন আমাদের রব, 3 নাম্বার যিনি শাসক আইনদাতা, 4 নাম্বার স্রষ্টা এবং সৃষ্টিকর্তা, 5 নাম্বার রিজিক দাতা। আলামিন এই প্রসঙ্গে আমরা অনেকে অনেকভাবে মনে করে থাকি যে যতটুকু দেখেছি বা শুনেছি ততটুকু নিয়ে এই জগৎ বিস্তার। প্রকৃত এই ধারণা যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর ভাষায়, আল্লাহ তো তিনি যিনি 7টি আসমান সৃষ্টি করেছেন, আর সেই সব পৃথিবীতে তিনি ওহী নাজিল করে থাকেন যেন তোমরা বুঝতে পারো আল্লাহ সব কিছুর মালিক। আর রহমানির রহিম, পরম দয়ালু করুণাময় আল্লাহর প্রসঙ্গে রহমান পরে সঙ্গে সঙ্গে রহিম। আসলে আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি মানুষ বস্তুর ওপর এত অধিক ব্যাপক
বড় বড় আধিক্যবোধ শব্দ ব্যবহার করা হয়েছে কোন বিষয়ে অধিক গুণ বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য। আমরা যেন বড় বড় শব্দ ব্যবহার করি, এখানেও ঠিক আর রহমানুর রহিম। আর রহমান পরে সঙ্গে সঙ্গে রহিম শব্দটি ব্যবহার করেছে। প্রিয় বন্ধুগণ আমার, পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, সেই দিনের মালিক যেই দিন দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত পরিচালনারত হিসাব গ্রহণ করবেন। এর দ্বারা বোঝা যায় যে তিনি শুধু রহমানুর রহিম, রহিম অনুগ্রহকারী, মেহেরবানি নন, তিনি সুবিচারক বটে। এই জন্যই সূরা জিলজালে এইভাবে বলেছেন যে সুন্দরভাবে সূরা জিলজালে আরো বর্ণনা রয়েছে প্রিয় বন্ধুগণ আমার, তিনি এমন বিচারক যিনি হচ্ছেন সেই দিন কোন মানুষ কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ সুবিচারক, তার বিচার ছোট বড়, ধনী গরিব, অসহায় দরিদ্র, অভাব মিসকিন এতিম অনাথ সকলের প্রতি সুবিচারক, তিনি ন্যায় বিচার করবেন প্রিয় বন্ধুগণ আমার। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি। প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা বলে থাকি এই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আমরা সকলেই পড়ে থাকি, কিন্তু আমরা কি পড়ি আমরা তা নিজেরাও বুঝি না। আমরা বলে থাকি আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত শব্দটি তিনটি অর্থে ব্যবহার হয়। এক নাম্বার পূজা বা উপাসনা, দ্বিতীয় নাম্বার আনুগত্য হুকুম মেনে চলা, তৃতীয় নাম্বার বন্দেগী ও দাসত্ব করা, আর দ্বিতীয় নাম্বার যেটা বললাম আনুগত্য করা, মেনে নেওয়া, পালন করা, হুকুম মেনে চলার নাম হচ্ছে আনুগত্য। বন্দেগী বা দাসত্ব করা, এটি হলো আমরা ইবাদত শব্দের অর্থ পাই। প্রিয় বন্ধুগণ আমার, পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দেখাও, যে পথ অনুসরণ করে আমরা প্রকৃত কল্যাণ ও সৌভাগ্য লাভ করতে পারবো। সেই পথ আমাদেরকে দেখাও, যে পথ নবীগণ, শহীদগণ, শহীদ সিদ্দিক, সালেহীন, নেককার বান্দা বান্দিদের পথ আমাদেরকে অনুসরণ করো, প্রকৃত কল্যাণ ও সৌভাগ্য আমরা যেন লাভ করতে পারি। কিন্তু আমরা সাম্প্রদায়িক বস্তু পথ থেকে নিজেরাই সরল পথ হারিয়ে থাকি। নিজের অবহেলায় আমরা আলোর পথ পাওয়ার পরেও অন্ধকারে আমরা ডুবে যাই। প্রিয় বন্ধুগণ আমার, মানুষ আমরা বাঙালি মানুষ, আমরা এত আবেগ, এত অনুভূতি আমাদের। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের সরল পথ কোনটা, ভালো পথ কোনটা, আলোর পথ কোনটা আমরা তা বুঝতে পারি না। মানুষ আমরা আলোর পথ পাওয়ার পরেও আমরা কি করি, অন্ধকারের দিকেই চলে যাই,
প্রিয় বন্ধুগণ, আমার সময় কম, আমি মূল আলোচনার দিকে চলে যাই। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছিলে, ওই সব লোকের পথ আমাদেরকে দেখাও যাদের প্রতি নিয়ামত দান করেছিলে। ওই সমস্ত লোক বলতে আম্বিয়া, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলতেছেন, তাদের পথ দেখিও না যারা পথভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বলা যায়, কারণ তারা হলো মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বললেন, আল্লাহর সাথে তারা অংশীদার করেছে। ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি, আল্লাহ তাদেরকে অভিশাপ করেছে, লানত দিয়েছে। আর খ্রিস্টানেরা হচ্ছে পথভ্রষ্ট জাতি। ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি আর খ্রিস্টানেরা হচ্ছে পথভ্রষ্ট জাতি। প্রিয় বন্ধুগণ আমার, আজকে আমরা মুসলমান, ছোট থেকে বড় এবং বড় থেকে বৃদ্ধা মানুষ আজকে এক খেলা করে গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এক খেলা করে আপনার ইহুদি খ্রিস্টানেরা মাতিয়ে ফেলেছে। আর দাজ্জালের আবির্ভাব যখন হবে তখন গোটা পৃথিবীর কি অবস্থা হবে। প্রিয় বন্ধুগণ আমার, আজকে ইহুদি খ্রিস্টান এদের অনেকে বলে থাকে যে আমরা তো তাদেরটা মানছি না, আমরা শুধু খেলাটুকুই সমর্থন করি, এরকমও বলে। আবার অনেকে বলে থাকে যে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ধ্বংস করার জন্য এসেছিল, সেই মুসা মেসি হয়ে এসেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। একজন মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানকে নবীর সাথে তুলনা করতেছে। প্রিয় বন্ধুগণ আমার, তাই আসুন এই খেলা করে গোটা পৃথিবী আজকে ধ্বংস, মুসলিমদেরকে কি একটি অবস্থা, আমরা এই সকল অবস্থা থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাদের পথ দেখিও না যারা পথভ্রষ্ট। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পথভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বলা যায়, কারণ তারা মরিয়মকে আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিলেন। আল্লাহর সাথে বলে তারা শিরিক করেছিলেন, তারা অংশীদার করেছেন আল্লাহর সাথে। ইহুদিরা হচ্ছে অভিশাপগ্রস্ত আর খ্রিস্টানেরা হচ্ছে পথভ্রষ্ট। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরার বৈশিষ্ট্য ফজিলতের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সূরা দিয়ে কোরআন শুরু।